আসসালামু আলাইকুম। শুরু করছি আমৃত ভালোবাসি তোকে সিজন 2 পর্ব 12। লিখেছেন ফারজানা মনি। মঙ্গলবার সকাল। স্প্যারো ড্রিম হাউজে আজ অদ্ভুত এক আমেজ। আকাশ মেঘলা, হালকা রোদ্দুরে আলো ঝলমল পুরো বাড়ি। কিন্তু বাড়ির ভেতরে একেবারে হুলস্থুল কাণ্ড। দরজায় টুংটাং বেল বাজতেই কুদ্দুস চাচা দরজা খুলে দেখলেন সামনে দাঁড়িয়ে আছে মিমের নানির বাড়ির আত্মীয়রা। খালাতো বোন শারমিন, জেসমিন, তানিয়া, মামাতো বোন রুবাইরা, সুমাইয়া, নূরজাহান। আর সাথে এসেছে দুই ভাই, শাফিন আর রনি। দুইজনই মামাতো ভাই। মজা করতে করতে ঢুকছে। রনির সাথে হাত ধরে আসছে প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা হলো রনির বউ, অর্থাৎ মিমের ভাবি। শারমিন বলল, এই বাড়িটা তো একদম সিনেমার মতো। মিম আপু কই? সবাই হেসে উঠল। বাড়ির ভেতরে তখন শুরু হয়ে গেছে নাচের মহড়া। আলাদা রুমে সাউন্ড সিস্টেম চালু। আর একে একে এসে পৌঁছালো মিমের বান্ধবীরা। কয়েকজন হলো টিম লিডার। রাজিয়ার টিমে নাচের প্র্যাকটিস করছে নুসরাত, ফারিন, ফারিয়া, মারিয়া, মিমি, সুভা, জাকিয়া, সিদরা, সুমাইয়া, মুন্নি, জুই, মুস্কান ও প্রমি। তামান্নার টিমে নাচের প্র্যাকটিস করছে এনি, আখি, পিঙ্কি, তৌফা, চাঁদনি, ইমা, রাবেয়া, ফারজানা, নাদিয়া, সাইমা, রুমি ও ঝিলিক। আর খাদিজার টিমে নাচের প্র্যাকটিস করছে ইরা, সানজিদা, লিসা, সাইমা, নিশি, অমি, অন্তরা ও আনিসা, ঋষিতা। আর শেষে এসে যোগ দিল আরো কয়েকজন বিশেষ বান্ধবী, যারা গান গাইবে। একপাশে মিম বসে মেহেদির ডিজাইন দেখছে। রিথা হেসে বলল, এই মেহেদিতে আরিফ ভাইয়ের নাম লুকিয়ে দেব, বুঝলি? মিম একগাল হেসে বলল, ও বুঝবে তো? মার্জিয়া হেসে ফেলে বলল, বুঝতে পারি কিনা সেটাই তো দেখার পালা। এই একদিকে আবির, তানভীর, সাকিব, রাসেল, মোবারক, সাকিব, রাকিব সবাই ব্যস্ত বাড়ির ক্যাটারিং এর কাজে নিয়ে। সবাই চারিদিকে সব খেয়াল রাখছে সবকিছু ঠিক আছে কিনা, কোনো কিছু যেন কমতি না হয়। আর অন্যদিকে প্রস্তুতি এগিয়ে যাচ্ছে আরিফের বাড়িতেও। মেহেন্দি অনুষ্ঠান ও হলুদ সন্ধ্যা অনুষ্ঠানে ছেলে ও মেয়ের একসাথেই হবে স্প্যারো ড্রিম হাউজে। আর বাকি সকল অনুষ্ঠান আরিফের নিজের বাড়িতেই হবে। প্রচন্ড ব্যস্ততার মাঝে কেটে গেল আরিফ ও মিমের পরিবারের আরেকটা দিন। ঘনিয়ে এলো সেই কাঙ্ক্ষিত দিন। আজ বুধবার, মিমের মেহেন্দি নাইট। সন্ধ্যা নামে স্প্যারো ড্রিম হাউজে। চারিদিকে ঝলমলে আলোয় সেজেছে বাড়ি, রঙিন ঝলক। ফুলের মালা, শাড়ির কাপড়ে মোড়ানো গাছ, ঘর, সবকিছু যেন এক স্বপ্নপুরী। মেহেদি অনুষ্ঠানের শুরু হবার আগে থেকে একের পর এক গাড়ি এসে থামছে গেটের সামনে। মিমের আত্মীয় স্বজনরা এসে পৌঁছেছে। নানি বাড়ির দিক থেকে আরো এসেছে তানহা, রোজা, আরিশা, মেহেরিমা, ইফসা, আরো অনেকেই। সাথে এসেছে দুই কাজিন ভাই ওয়াহিদ শিকদার ও ফাহিম ভুইয়া। পরেছে গাঢ় পিঙ্ক পাঞ্জাবি। খান পরিবারের দাঁড়িয়ে রিসিভ করেছে অতিথিদের। আবির, মেঘ, তানভীর, বন্যা সবাই অভ্যর্থনা করছে হাসি মুখে। ঠিক তখনই এলো বরপক্ষ। আরিফের পরিবার। মাহমুদা খান শাড়ি পরে নেমেছেন মার্জিত চেহারায়। বাবার গাম্ভীর্য যেন আলাদা। বড় ভাই আসিফ আর ভাবি জান্নাত একসাথেই হাঁটছেন। আর ছোট বোন আইরিন দুষ্ট চোখে সবকিছু পর্যবেক্ষণ করছেন। ছেলেরা আসিফ, আরিফ, আবির, তানভীর সবাই পরেছে মেহেদি পাতা রঙা পাঞ্জাবি। আর অন্যরা পরেছে গাঢ় গোলাপি রঙা পাঞ্জাবি। এখন পুরো বাড়ি জমজমাট। হঠাৎ মিউজিক শুরু হলো। স্টেজের একদিকে নাচ করছেন মেঘ, বন্যা, আইরিন ও জান্নাত। তাদের পেছনে 5 জন ছেলে ফুলের মালার ছাউনি ধরে রেখেছে। সেই ছাউনির নিচে মিম। গা ভর্তি গাঢ় সবুজ মেহেদি লেহেঙ্গা, মাথায় ফুলের টিকলি, মুখে ঝলমলে হাসি। আরিফ উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দিল। মিম একটু থেমে চোখ তুলে তাকিয়ে সেই হাতটা ধরল হাসি মুখে। আজ মিমের মুখে ছিল তৃপ্তির হাসি, সম্পূর্ণ ভালোবাসা আর পূর্ণতার ছোঁয়া। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, শুরু হচ্ছে আজকের মোস্ট ওয়েটেড
মেহেদি নাইট প্রতিযোগিতা বলে আইরিন মাইক তুলে নিল। প্রতিযোগিতায় আছে মেয়ে বনাম ছেলে পক্ষ। প্রথমে স্টেজে উঠল লামিয়া ও জাকিয়া। ওরা রাধা অন দ্য ডান্স ফ্লোরে নাচলো। তাদের স্পার্কলিং পারফরমেন্সের হাত তুলে পড়ল। এভাবে একে একে করে আরো অনেকেই ডান্স করলো, কিন্তু ছেলেরা যেন রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিল। আরোহী ও নুসরাত নাচছিল ডোলারে 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 দিল ডোলারে, তাল মিলিয়ে ঘূর্ণিমান শাড়ি আর মুখে হাসি পুরো স্টেজ কাঁপিয়ে দিল। এভাবে সবাই নাচ গান করছিল। এর মাঝে হঠাৎ করে স্টেজে উঠে পড়ল আবির ও মেয়ে। ওরা সাজান সাজান তুঝসে দুলহানিয়া সাজুঙ্গি। আবির সাদা পাগড়ি পরে মেঘের পাশে এসে দাঁড়ালো। একে একে ঢুকে পড়ল বন্যা ও তানবীর। তারপর হঠাৎ মিমকেও টেনে আনা হলো। একসাথে 4 জনের পারফরমেন্স চোখ ধাঁধিয়ে দিল সবাইকে। তারপর মিমের বান্ধবী তারিফা, নিশা, শিমু, কারিমা আরো অনেকে একসাথে গ্রুপ পারফরমেন্স করলো। প্রতিটা লাইনে কেউ না কেউ ঠোঁট নেড়ে নাচ করছে, ছেলেরা পাল্টা দিচ্ছে সেই লাইনের জবাব নাচে। এই গ্রুপের পারফরমেন্স শেষ হলে সঙ্গে সঙ্গে উঠলো আরেক গ্রুপ। তাদের গ্রুপ ডান্স করলো লীলাবালি গানে। মেয়েরা এই গানে ডান্স করছে মিমকে মাঝখানে দাঁড় করিয়ে। ওদের এই পারফরমেন্স শেষ হওয়ার সাথে সাথেই হঠাৎ লাইট অফ করলো। ফোকাস লাইটের মঞ্চে এলো আরিফ। মেহেদি লাগা কে রাখনা, ডোলি সাজা কে রাখনা। এই গানে আরিফ মিমের দিকে হাত বাড়ালো। মিম হাসি মুখে এগিয়ে গেল। দুজন একসাথে মঞ্চে, চারিদিকে স্লো ক্যাপ। শেষে সবাই একসাথে ডেজিগাল লুঙ্গি ডান্স। টুকুর টুকুর দেখতে হো ক্যা, বলে চুরিয়া, বলে কাঙ্গনা। সবাই একে একে স্টেজে একসাথে নাচ আনন্দ হইচই করল। অবশেষে স্টেজের একপাশে বসে পড়ল মিম, বাঁ পাশে বন্যা, ডান পাশে মেঘ। আরিফ মিমের হাতে মেহেদি লাগালো। হালকা কাপা হাত, চোখে জল। আইরিন ফিস ফিস করে বলল, এই ভালোবাসার নাম? আমৃত ভালোবাসি তোকে। ঘরের বাতাসে ভেসে বেড়ায় শান্তির এক ধ্বনি। শেষের উৎসব, যা শুরু হবে একটি নতুন জীবনের গল্প। লোকে ঠিকই বলে যত হাসি তত কান্না। আজ মিমের ক্ষেত্রে তা একটু অন্যভাবেই ফলে গেল। যেমন যত কান্না তত হাসি। এই যে এখন মিমের এক হাতে মেহেদি পরিয়ে নিজের নাম লিখিয়ে দিল আরিফ। মেয়েটার গালগুলো আজ লজ্জায় লাল হয়ে যাচ্ছে বারবার। গত 2 দিন আগেই তো সে কত কেঁদেছে, কত কষ্ট পেয়েছে, আর এখন মনে হচ্ছে সেই কষ্টের চেয়ে 1000 গুণ বেশি সুখ ঝর্ণার মতো ঝরছে তার হাসিতে। কিছুক্ষণের মধ্যে জান্নাত এলো। আরিফের উদ্দেশ্যে বলল, এই যে দেবরজি, এবার তো যেতে হবে। আর 2 দিন পর তো বউকে পার্মানেন্টলি পেয়েই যাবেন। এখন চলুন বাড়ি ফিরা যাক। জান্নাতের কথায় যেন চারদিকে হাসির ফোয়ারা বইছে। মিমের সব বান্ধবীরা হেসে দিল। মিম লজ্জায় নিচের দিকে তাকিয়ে আছে। আরিফ মুচকে হাসলো। তারপর একবার তাকালো মিমের লাজুক মুখের দিকে। তারপর উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, উফ, সুন্দর একটা বউ পেয়েছি বলে চারিদিকে সবাই আমাকে হিংসা করে। কোথায় যে যাই? বলে আরিফ অন্যদিকে তাকিয়ে হাঁটা শুরু করলো। জান্নাত তো অবাক। রিয়া বলল, বিয়ের খুশিতে এই ছেলের মাথা খারাপ হয়ে গেছে। মুহূর্তেই পরিবেশটা হাসি ঠাট্টায় আরো মেতে উঠল। মেঘের দূর সম্পর্কের মামাতো বোন উর্মি এসে বলল, মেঘাপু, পার্লারের মুন্নি আপু এসেছে মেহেদি দেওয়ার জন্য। মেঘ বলল, আপুকে এখানে নিয়ে আয়, মিমসহ আমরা সবাই এখানে মেহেদি লাগাবো। ঠিক আছে কথাটা বলে লেহেঙ্গার 2 পাশে ধরে দৌড়ে ছুটে পালালো উর্মি। ধীরে ধীরে রাত আরো গভীর হতে থাকলো। ভোর 4টার দিকে একে একে সবাই ঘুমাতে গেল। মোটামুটি সবাই ক্লান্ত পরিশ্রান্ত। হলুদ রাঙা সকাল। সকালের সূর্য আজ খানবাড়িতে একটু বেশি আলো নিয়ে এসেছে। সকালের আবহাওয়ার যেন উৎসবের সুবাস। স্প্যারো ড্রিম হাউজে আজ হলুদ সন্ধ্যার দিন, কিন্তু শুরুটা হলো একগাদা দুষ্টুমিতে।
ত্রিদা ঘুরে ঘুরে বসার সব হলুদ জিনিস খুঁজে বের করেছে। এটা সেটা দেখিয়ে উল্টোপাল্টা কথা বলছে। এই যে, এটা তো হলুদ টিস্যু। মিম ফুপি নিশ্চয়ই এটা পরবে। বলতে বলতে সে টিস্যু মাথায় জড়িয়ে ফেলল। এদিকে আহিয়া ও আহিয়ান দুজন মিলে কিচেনের দিকে ছোটে। তারা নাকি আজ হলুদ রঙের লাচ্ছি বানাবে। আমি মেহেদি নাইটে ডান্স করছিলাম, আমার লাচ্ছি খেতে হবে আগে, বলে চেঁচিয়ে উঠল আহিয়া। সবাই হাসতে হাসতে পাগল। নাস্তার টেবিলে একদম জমজমাট পরিবেশ। আদি হেসে বলল, এই তানভীর ভাইয়া, তো স্টেজে কেমন হঠাৎ চক্কর দিতে লাগলো? লাগছিল বাদরের দলের ওস্তাদ। মেঘ খিলখিলিয়ে হেসে ফেলল। আর আবির ভাই, উনি তো শেষ লাইনে এমন ঢং করে হাত তুলে নাচলো যেন পুরো বাংলাদেশ দেখছে। বন্যা বলল, আরিফ ভাই, শেষমেশ মিমকে যেভাবে নিয়ে গেল ওটাই ছিল আসল সেরা মুহূর্ত। মিম হেসে বলল, চুপ করো তো, সবাই দেখি আজ আমাকে নিয়ে পড়ে আছে। নাস্তার টেবিলে যেন এক টুকরো স্মৃতির ঠালা। নাস্তার পর আবির চুপচাপ উঠে গেল নিজের রুমে। সবার ব্যস্ততা, হাসি মজা, কিন্তু সে যেন একটু চুপচাপ। আবির বিছানায় গিয়ে চুপ করে ল্যাপটপটা নিয়ে বসলো। ঠিক তখনই দরজায় টোকা। মেঘ হাতে কফির কাপ নিয়ে ঢুকলো। আপনি কিছু বলছেন না কেন? আবির একটু চমকে তাকালো মেঘের দিকে। তোমার কথা শুনে ভাবছিলাম এখন আমি কিছু বললেই নাকি ঢং মনে হবে। মেঘ হেসে কাপটা এগিয়ে দেয়। আবির মেঘকে টেনে পাশে বসায়, ধীরে ধীরে তার হাত ধরে। তুমি জানো মেঘ, তোমার মুখটা যখন হাসে আমি পৃথিবীর সব যুদ্ধ জিতে যাই। মেঘ লজ্জা পেয়ে মাথা নিচু করে। আবির মৃদু হেসে বলে, আজকের হলুদ সন্ধ্যায় তুমি সবচেয়ে কম করে সাজবে, যেন পুরো পৃথিবীর কেউ তোমার দিকে নজর না দেয়। মেঘ কাপা গলায় বলে, আপনি আছেন বলেই আমি জীবনটাকে সুন্দরভাবে উপভোগ করছি। দুজন কিছুক্ষণ চুপচাপ। নীরবতা যেন ভালোবাসার ভাষা হয়ে দাঁড়ায়। বন্যা, মিম ও মেঘ একটা রুমে বসে হলুদ সন্ধ্যার প্ল্যানিং করছে। জান্নাত আর আইরিনও যোগ দিয়েছে ভিডিও কলে। বন্যা বলল, আমার মনে হচ্ছে মিমকে গায়ে হলুদের সময় ছেলেরা মঞ্চে তুলে দেবে, কিন্তু আমাদের তরফ থেকেও একটা ডান পারফরমেন্স থাকা উচিত। জান্নাত বলল, তাহলে একটা স্লো পারফরমেন্স শিখিয়ে দাও মিমকে। মিম হেসে বলে, তোমরা এক একজন একটা নাটক। আমি তো টেনশনে আছি আর তোমরা আমাকে নিয়ে গেম প্ল্যান করছো। আইরিন বলে, এটা বিয়ে, এটাই তো মজার সময়, পরে তো কাজই কাজ। সবাই একসাথে হেসে ওঠে। বেলা যখন 11টা, মালিহা খান, হালিমা খান, আকলিমা খান ও আরো কয়েকজন মায়েরা মিমকে ঘিরে বসেছে। আকলিমা খান বললেন, মিম, তোকে কোলে করে ঘুম পাড়িয়েছি একদিন, আজ তুই আমার চোখের সামনে শ্বশুর বাড়ি চলে যাচ্ছিস, বিশ্বাস হয় না রে মা। মিম চোখে জল চিকচিক করছে। মালিহা খান হেসে বললেন, তবে মনে রাখবি, তুই যত বড়ই হোস না কেন, আমাদের জন্য তুই এখনো ছোট্ট সেই মিম। মিম চুপ করে মাথা নিচু করে বসে রইল। তার চোখে জল ঝরছে। সেকেন্ড, মিনিট, ঘন্টা, ধীরে ধীরে চলে আসলো সেই ক্ষণ। স্প্যারো ড্রিম হাউস আজ যেন রূপকথা। বিকেল থেকে পুরো বাড়ি যেন রঙে রঙিন। বড় বড় গাছের গায়ে লাল, হলুদ, কমলা কাপড়ে ঘুঙ্গুর লাগানো ফিতার ঝুল। ছাদ বারান্দায় বাগানের প্রতিটা কোণে ফড়িংয়ের মতো ছোট ছোট বাতি, হলুদের মালা আর ফুলে ভরা প্যান্ডেল। প্রবেশপথে বড় ফানুস আর টিউলিপ ফুলের তোড়া যেন বলে দিচ্ছে, এ বাড়িতে আজ ভালোবাসার হলুদ সন্ধ্যা। বরকনের পরিবারের ঝমকালো উপস্থিতি চারিদিকের পরিবেশটা আরো মাতিয়ে তুলেছে। মেয়েপক্ষ, মিমের পরিবারের সব মেয়েরা একরঙা হালকা কাঁচা হলুদের শাড়িতে নিজেদের রাঙিয়ে তুলেছে। বররা হালকা হলুদ সুতির শাড়িতে আর অরুণীরা সিল্ক বা জর্জেটের পাতলা শাড়িতে। চুল খোলা, হাতে বেলি আর গাঁদা ফুলের বালা, কপালে ছোট্ট টিপ। আর মিমে প্রবেশ সবাইকে ছাপিয়ে যেন হলুদের রানী। কাঁচা হলুদ রঙের লেহেঙ্গা, কপালে ফুলের টিকলি, হাতে ফুলের বালা, খোপায় ফুলের মালা, মুখে তৃপ্ত শান্ত, অন্তত ভালোবাসার ছোঁয়া।
তার পাশে বন্যা, মেঘ, আইরিন, জান্নাত সবার সাজ একই, কাঁচা হলুদের শাড়ি, খোলা চুলে ফুলের সাজ। অন্যদিকে বরপক্ষ, আরিফের পরিবারও কোনো দিক থেকে কম নয়। সব ছেলেরা সাদা পাঞ্জাবি, শুধু স্পেশাল কয়েকজন যেমন আবির, তানভীর, আসিফ, রাকিব, সাকিব, রাসেল, মোবারক প্রত্যেকের গায়ে হলুদের পাঞ্জাবি, সাদা পায়জামা। আরিফের উপস্থিতি আলাদা, তাকে ঘিরে যেন একটা নরম আলো, সাদা আর হলুদের মিশেল। খান পরিবারের তিন কর্তা আলী আহমদ খান, মোজাম্মেল খান, ইকবাল খান তিনজন একসাথে বাড়ির সবচেয়ে বড় গেটের সামনে দাঁড়িয়ে। সাদা পাঞ্জাবি, পায়জামা, ছিমছাম ভদ্রবেশ। সাথে আছে হলুদ পাঞ্জাবি পড়ুয়া আবির, তানভীর ও আসিফ। তাদের সৌজন্য অভ্যর্থনায় অতিথিদের মনে পড়ে যাচ্ছে আগের দিনের অভিজাত বাড়ির আদব কায়দা। স্বাগতম আমাদের কন্যার হলুদ সন্ধ্যায়। আবিরের কথা শুনে একজন অতিথি জবাব দিল, বাড়ি তো আজ আনন্দের ঘরে পরিণত হয়েছে। শুনে আবির মৃদু হাসল। গেস্টরা সোজা প্যান্ডেলের দিকে এগিয়ে যাচ্ছে। সেখানে মিউজিক, খাবারের গন্ধ আর ফুলের সুবাসে পুরো পরিবেশ জমে আছে। হঠাৎ করে একটা সাদা গাড়ি এসে থামলো বাড়ির গেটের সামনে। আবির মুচকি হেসে এগিয়ে গেল। সে গাড়ি থেকে নামলো চট্টগ্রামের এমপি নিহালের ছেলে ও পুত্রবধূ রিদ খান ও মায়া। সাদা ছেলে মারিদ আর মেয়ে সুখ। রিদ ফরমাল সাদা পাঞ্জাবি পাজামায়, মায়া হলুদ রঙা জামদানি শাড়ি আর হলুদের গয়নায় অপরূপা। সাথে মারিদ পরেছে বাবার সাথে মিলিয়ে সাদা পাঞ্জাবি আর সুখ পাতলা হলুদ ফ্রক, হাতে ফুল। আবির রিদ খানের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল, ওয়েলকাম মাই ড্রিম হাউস। রিদ খান মুচকি হাসল। তানভীর ওদের উদ্দেশ্যে বলল, আপনারা প্লিজ আমার সাথে ভেতরে চলুন। তারপরে আরেকটা গাড়ি থেকে নামতে দেখা গেল ওয়াসিফ, পূর্ব ও পূর্ণতা। ওয়াসিফ সাবেক রাজনীতিবিদ, বর্তমান বিজনেস আইকন। ধবধবে সাদা পাঞ্জাবি। পূর্ণতা ঘিয়ারঙা কাতান, হাতে সোনালি ফুলের বালা। সৌম্য অথচ স্পষ্ট উপস্থিতি। ওদের ভেতরে নিয়ে যাওয়ার কিছুক্ষণ পরেই এত অতিথিতে মাঝে লক্ষ্য করা গেল গেটের বাহিরে একটা ব্ল্যাক মার্সিডিজ এসে থেমেছে। আসিফ সঙ্গে সঙ্গে আবিরকে খবর দিল। আবির এগিয়ে যেতে দেখল ইতিমধ্যে গাড়ি থেকে নেমে দাঁড়িয়েছে জায়ান কৃতিক চৌধুরী ও মিসেস অরোরা জায়ান, আর তাদের সাথে সাথে আছে মেয়ে কিয়ারা জায়ান চৌধুরী। কৃতিক ব্ল্যাক শার্ট ও ব্ল্যাক প্যান্টে নিজেকে ফর্মাল ড্রেসে সাজিয়ে নিয়েছে। অরোরা জায়ান বিদেশি স্টাইলিশ শাড়ি আর কিয়ারা আধুনিক স্কার্ট। আবির যখন কৃতিককে স্বাগতম করায় ব্যস্ত, তখনই এসে থামল দেশ বিখ্যাত উকিল মেহজাবিন আরমিন অন্তর গাড়িটি। গাঢ় হলুদ শাড়ি, পল্টু ফুলের মালা হাতে, ঘোমটা সামান্য তুলে দাঁড়িয়ে আছেন মেহজাবিন। তার পরপরই উপস্থিত হলেন ফারাজ, এলাহি ও চিত্রাঙ্গনা। ফারাজ ক্রিম পাঞ্জাবি, চিত্রাঙ্গনা উজ্জ্বল হলুদ শাড়ি, অনিন্দ সুন্দর। আবির একে একে সকলকে নিয়ে তাদের জন্য বরাদ্দ স্থানে বসিয়ে দিল। হঠাৎ স্টেজ অন্ধকার, ফোকাস লাইট একদম মাঝখানে। ব্ল্যাক জ্যাকেটে পড়ুয়া একজনকে হাতে গিটার সহ দাঁড়িয়ে থাকতে দেখা গেল। ভিকে স্পেশাল এন্ট্রি। তার চোখ মুখের কারিশমা শীষ পড়ে উঠেছে। বিশেষ করে কিশোরী মেয়েরা অবাক হয়ে তাকিয়ে আছে। ভ্রমর কয়ো গিয়া এই গানটাতে পুরো গানটা গিয়ে সে মঞ্চ কাঁপিয়ে উঠেছে। মাঝে মাঝে সবার করতালি, সবার মুখে তৃপ্তির হাসি। কে যেন বলল, ও মাই গড, ভাইরাল ভ্যাম্পিয়ার লাইভ গান করছে। গানের শেষে ভিকে হাসি মুখে স্টেজ থেকে বলল, আজ মিম আর আরিফের জন্য রইল আমার স্পেশাল ভালোবাসা। সুখে থাকুক একজোড়া লাভ বার্ড।